জেল থেকে বের হয়েও কিন্তু সেই ভাষায় কথা বলেছি। জেলখানায় যাওয়ার আগে আমাদের আওয়াজ যেরকম ছিল, জেল থেকে বের হয়েও কিন্তু আমাদের আওয়াজের কোনো পরিবর্তন হয় নাই। আমরা খেলার মাঠে 15 বছর পর্যন্ত ছিলাম, কিন্তু তোমরা যারা খেলা হবে বলছো, তোমরা একদিনের জন্য খেলার মাঠে আসো নাই। তোমরা পুলিশ লীগের মাধ্যমে, তাদের অস্ত্রের মাধ্যমে আমাদের সাথে খেলা করেছো। তোমাদের কোনো শক্তি নাই। যদি শক্তি থাকতো তাইলে আজকে তোমরা কোথায়? যে গত পরশুদিন না কোন দিন শুনলাম তারা নাকি হরতাল ডাকছে। আমি সকালবেলা ব্রাহ্মণবাড়িয়া রওনা হয়েছি, যাব মৌলভীবাজার। ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাইতে আমার সময় লাগছে 7 ঘন্টা হরতালের কারণে। মানে রাস্তা এত খালি যে রাস্তায় গাড়ি টানতে ভয় করছে, এই জন্য আমার 7 ঘন্টা সময় লাগে। আপনারা ঘুমাই গেছেন? জি, রাস্তায় যানজটের কারণে আমি 7 ঘন্টা সময় লাগছে ব্রাহ্মণবাড়িয়া যাইতে। আর আমি কিন্তু তুলারাশি সালাম দেওয়াও জানি। তুলারাশির বাড়ি সালাম দিয়ে দেখছি গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তোমাদের সাও বাচ্চা কাউকে পাওয়া যায় নাই রাস্তায়। যারা কথা না বলবে হেরা কাওয়া কাদের দলের লোক। চুপ করে যদি পয়সা থাকে আপনার পাশের লোকটাকে চিনবেন ভালো করে। কথা না বললে কাওয়া কাদের দলের লোক। তুলা রাশি দিয়ে তোমাদেরকে কোথাও পাওয়া যায় না। আমরা আগেও মাঠে ছিলাম, এখনো মাঠে আসি। যদি দেখতে চাও তাইলে মাঠে আসো, দেখি কত দানে কত চাউল। আমার বাংলাদেশে যারা জুলাই আগস্টের আন্দোলন করেছেন, আবু সাইদের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম। তখন আমাকে একটা ছেলে আইসা পেছন দিক থেকে তার মোবাইলটা আমার সামনে এইভাবে ধরলেন। আমি খুব প্রথম বিরক্ত হলাম। বিরক্ত হয়ে তার দিকে তাকায় তাকে একটা ধমক দিলাম। সে বলল যে হুজুর একটু মেহেরবানি করে মোবাইলটা দেখেন। আমি দেখি সেখানে আবু সাইদের ছবি। আমি বললাম যে এটা তো আবু সাইদের ছবি, হুজুর পাশের ছেলেটাকে চিনেন কিনা? আমি বললাম যে না, তাকে তো চিনি না। সে আমাকে বলতেছে হুজুর আমাকে দেখেন। তার দিকে তাকায় দেখি পাশের ছেলেটা সেই। তখন তাকে আমি জড়াইয়ে ধরলাম, জড়াইয়ে ধরে বললাম আবু সাইদের কবর তো জিয়ারত করতে আসলাম, কিন্তু আবু সাইদ যখন গুলি খেয়েছেন, গুলি লাগার মুহূর্তে তার অবস্থাটা কী ছিল এই ব্যাপারে তুমি একটু স্মৃতিচারণ করবা, তুমি একটু বলবা। তখন সে তার গাল বেয়ে পানি ঝরতেছে আর সে বলতেছে হুজুর সে যখন গুলি খাইয়া নিচে যখন পড়ে গেছেন, মাটিতে পড়ে যখন কাতরাইতেছিল, তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে যারা দেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে, আমরা তাদেরকে কোরআন দিয়ে স্মরণ করতে চাই, আমরা তাদেরকে দুয়ার মাধ্যমে স্মরণ করতে চাই, আমরা তাদেরকে ওয়াজ মাহফিলের মাধ্যমে স্মরণ করতে চাই, আমরা তাদেরকে ইসলামী সম্মেলনের মাধ্যমে স্মরণ করতে চাই। কি বলেন? কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ইসলামের শহীদ শুধু একজন না, দ্বীনের জন্য তো শহীদ 1450 বছর। সর্বপ্রথম ইসলামের জন্য শাহাদত বরণ করেছেন হযরতে সুমাইয়া। হযরতে সুমাইয়া একজন নারী, সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে। এবং তার শাহাদতের অবস্থাটা কী ছিল? অত্যন্ত করুণ। আবু জেহেল তাকে ধরে নিয়ে গেছেন, আবু জেহেলের সঙ্গপাঙ্গরা তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, নিয়ে তার জামা কাপড় সব খুলে উলঙ্গ করেছেন। উলঙ্গ করে তার 2টা পায়ের সাথে রশি বাঁধছে, বান্দা 2টা গোড়াকে 2 দিকে খাড়া করে সেই গোড়ার সাথে রশিগুলি বাঁধছে। বান্দার পরে আবু জেহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় তাকে বলতেছে 2টা অপশন, এখন যদি তুমি বলো আমি নবী মুহাম্মদকে ত্যাগ করলাম, তাইলে তোমার রশির বান খুলে জামা কাপড় পরায়া তোমাকে সসম্মানে বিদায় দিয়ে দেব। আর যদি বলো না মুহাম্মদের দলেই আসি, তাইলে তো বুঝতেই আসো কি হবে। বলো দেখি কোনটা রাখবা, কোনটা ছাড়বা। তখন সুমাইয়া কোনো কথা বলে না, গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। আবু জেহেল মনে করছে ভয় পেয়ে গেছে। আবু জেহেল তাকে বলছেন সুমাইয়া, বই পাওয়ার তো কোনো কারণ নাই, তুমি বললেই তো হয় যে মুহাম্মদকে ছেড়ে দিলাম, তাইলে তো তোমার রশির বান খুলে তোমার জামা কাপড় পরায়া তোমাকে সম্মানের সাথে বিদায় করে দেই। তুমি বই পায়া চোখের পানি ছাড়তেছো কেন, কাঁদতেছো কেন? তখন সুমাইয়া ডাক দিয়ে বলছেন, এই কোলাঙ্গার আবু জেহেল, নবীর দুশ্মন, ভালো করে শোন, তুই যে আমাকে শেষ করে দিবে, আমার যে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এই জন্যে আমি চোখের পানি ছাড়তেছি না। আমার ভিতরে সামান্যতম ভয় ভীতি কিছুই কাজ করতেছে না। আমি শুধু একটা কারণে চোখের পানি ছাড়তেছি, নবী মুহাম্মদের মহব্বত আমার অন্তরে এই পরিমাণে আছে, আমি আল্লাহ পাককে বলতেছি চোখের পানি ছেড়ে ছেড়ে যে আল্লাহ তুমি আমাকে জীবন একটা কেন দিলা, আমাকে যদি শত শত জীবন দিতা আমি একটা একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম।
আমার ভাইরা, আমরা নবীকে কতটুকু মহব্বত করি, নবীকে কতটুকু ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু মহব্বত করি আর কতটুকু ভালোবাসি। সাহাবায়ে কেরাম তো 313 জন বদরের যুদ্ধের মধ্যে নামছে, তাদের হাতে অস্ত্র ছিল তো? বাহ, অস্ত্র ছিল? অস্ত্র কিনবার কোনো জায়গা ছিল? তাদের হাতে অস্ত্র দেবে এমন কোনো গোষ্ঠী ছিল? তাদের পক্ষে পৃথিবীতে মানববন্ধন করবে এমন কেউ ছিল? তাদের পক্ষে মিছিল করার মতো, সমর্থন করার মতো কেউ ছিল? 313 জন জীর্ণ শীর্ণ মক্কার থেকে যারা হিজরত করে গিয়েছেন, তাদের এখনও মাথা গুজাইবার জায়গা হয় নাই, তাদের পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই। তাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় গিয়েছেন, তাদের বউ মদিনায় গিয়েছেন, তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে। সেই বউ বাচ্চার উপর কি নির্যাতন হচ্ছে এটাও তারা সেখানে বসে জানে না। মোবাইলের যুগ ছিল না, খবর আদান প্রদানের যুগ ছিল না। ওই অবস্থায় তারা সম্পূর্ণ নিঃস্ব। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের অর্থ সম্পদ, তাদের বাড়ি ঘর সব মক্কাবাসীরা দখল করে নিয়ে গেছে। একদম নিঃস্ব অবস্থায় তারা সেই জায়গায় গিয়েছেন। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সংখ্যায় 6 লাখ, কিন্তু তাদেরকে আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন কত? আকাশ থেকে মান্না ওয়া সালওয়া, মুফতে খানা, গরম গরম খানা, খাবার টাইম হইলেই তাদের সামনে আসতো, আর সেই খাবার তারা খাইতো। মরুভূমি দিয়ে রওনা হয়েছে, হঠাৎ করে পানি নাই। হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা পানির ইন্তজাম কি? মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া একটা পাথরের মধ্যে আঘাত করেছেন, 12টা নহর সাথে সাথে আল্লাহ পাক জারি করে দিয়েছেন। সাগরের পারে যায় দাঁড়াইছে, হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়া পানির মধ্যে আঘাত করেছেন, সাগরের মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেছে। এমন সুযোগ সুবিধা পাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালামের উম্মত 6 লাখ, তাদেরকে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ফেরাউনে আসতেছে, ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। তারা সব বিমিল্লাহ কো মূসা, যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আপনাদেরও তো বক্তব্য এটাই যে জেহাদ 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 চাই, হুজুররা চলেন, আমরা নাই। যে আপনাদের বক্তব্যটা কি? জেহাদ 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 চাই, হুজুররা চলেন, আমরা নাই। এটাই তো কথা নাকি? না আপনারাও আছেন? ওই যে বললাম, ওই যে কাওয়া কাদেরের দলের লোক আছে, কথা কয় না। আপনারাও আছেন তো নাকি? যে এবার শুনেন, আমরা কোন উম্মত? সংখ্যায় 313। কতজন? পেটে ভাত আছে তো? রমজান শরীফের মাস, রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে নাই, ইফতার কি দিয়ে করবে সেই ব্যবস্থা নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল যখন মদিনা আক্রমণ করতে গিয়েছে, যায় যখন ডাক দিছে খেলা হবে, আজকেও যারা ডাকতো তারাও কিন্তু আবু জাহেলের বংশধর। এই যে দেখেন, সবাই কথা কয় না। আজকে যারা আমাদেরকে খেলার জন্য ডাকতো এরাও কিন্তু আবু জাহেলের বংশধর। আবু জাহেলের প্রেতাত্মারাই গত 15 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল। জি, তুই খেলা হবে যখন ডাক দিছে আল্লাহ পাকের দরবারে, রাসূল তাকে আল্লাহ, আবু জাহেল তো মদিনাতেও শান্তিতে থাকতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 13টা বছর পর্যন্ত নীরবে যা সহ্য করছো, এখন আর সহ্য করা যাবে না। আক্রমণের পাল্টা আক্রমণ, আক্রমণের পাল্টা আক্রমণ। পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাচ্ছি, আমাদের 15টা বছর পর্যন্ত গেছে। এবার ছাত্রদের আন্দোলনে, আমাদের কুচি কাচাদের আন্দোলনে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, এখন ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কেউ দাঁড়াবে, আমরাও পাল্টা আক্রমণ করব। সবাই রাজি না? যে মনে থাকবে তো? ওই ভিআইপি যারা দাঁড়ায় রয়েছেন, আপনারা কোনো লাড়ি দেখছেন? কোনো বই নেই? আসেন 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 আসেন। লাডি আজকে 46 বছর হাতে আছে, 46 বছর। বাড়িটা দেই নেই কাউরে, রিজার্ভ করে রাখছি, যেখানে মারার দরকার আসল জায়গায় মারবো। কথা কি বুঝতে পারতেছেন? জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রস্তুত হও। বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববীতে সকলকে আহ্বান করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সকল সাহাবায়ে কেরাম আসছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে চোখ গোড়াড়ি দিয়ে তাকাইছে। তাকাইবার মাত্র সাহাবায়ে কেরাম বুঝা গেছে রাসূল আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক একজন সাহাবী দাঁড়াইতে শুরু করেছেন আর তারা বক্তব্য রাখতে শুরু করেছেন। ও আল্লাহর হাবিব, হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে তারা বলছিল যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আজকে আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই, আমাদের হাতে অস্ত্র দেওয়ার কেউ নাই, আমরা সম্পূর্ণ নিঃস্ব। কিন্তু আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, লড়াই করতেই থাকবো। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই বদরের ৩১৩ জন সাহাবায়ে কেরামের উত্তরসূরি। কেডা কেডা দেখি, কেডা কেডা দেখি। আমরা বদরের ৩১৩ জনের সাহাবায়ে কেরামের উত্তরসূরি, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সুতরাং সাহাবায়ে কেরাম ৩১৩ জন আল্লাহর নবীর সামনে দাঁড়ায় এই বলছে। ওই তখন থেকে দিন দেখেন খুব ভালো করে, অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবীর উম্মত এরকম বলে নাই। কোন নবীর উম্মত নবী চলে যাওয়ার পরে তার দিনকে টিকায় রাখার জন্য আবু বকর সিদ্দিকের মতো বলে নাই আয়ান কুসুদ্দিন ওয়ানা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে আবু বকর বরদাস্ত করবে না। ১,২৪,০০০ নবীর উম্মত বলে নাই, আবু বকর সিদ্দিক বলেছেন। আমাদের সেই কথা এখনো আছে তো? জি আছে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে, ইসলামের লোম ছিঁড়ে গেছে। কথা আসতে কর, ইসলামের কি হয়েছে? ইসলামের কিছুই হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের লড়াইয়ে দান শহীদ করেছেন, ইসলামের কিছুই হয় নাই। আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। খাব্বাব হুবাইবকে হত্যা করা হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। হুনাইনের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে যাইতে হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী হযরতে হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। হযরতে ইবনে তাইমিয়াকে নির্যাতন করা হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। ইমাম বুখারীকে বখরাত থেকে বের করে দেওয়া হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে মৃত্যুবরণ করেছেন, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে তার হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক ৮০টা করে দুর্রা মারা হতো, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। মুজাদ্দেদে আলফে সানিকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। আমার ভাইরা বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছেন, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। ১৮৫৭ খ্রিস্টাব্দে হাফেজ জামিন শহীদ হয়েছে, একদিনে ১৪,০০০ আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যেই গাছে আলেমদের লাশ ফাঁসির কাস্টে ঝুলে নাই। ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। শাপলা চত্বরে এক রাত্রে ১,৫৪,০০০ গুলি চালানো হয়েছে, ইসলামের লুমটাও ছিঁড়তে পারে নাই। মুসলমান মুসলমান ভালো করে শুনে রেখেন, আজকে আমরা নবীর আশেকের দাবি করি, আশেকের স্লোগান দিই, জুসনে জুলুস বের করি, বিশ্ব আশেক বলে দাবি করি। খুব ভালো করে শুনে রেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক কাকে বলে? বদরের যুদ্ধের ময়দানে নামছেন হযরত আবু বকর সিদ্দিক, ইসলামের সর্বপ্রথম ব্যক্তি, উম্মতের মধ্যে ১ নম্বর ব্যক্তি। হ্যাঁ, শুধু কি আমাদের নবীর পরে? যত নবী আছে সমস্ত নবীর পরে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিটাকে আস্তে 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 আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১ নম্বর উম্মত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে উম্মতের নাজাতের জন্য আবু বকর সিদ্দিকের আমলকে পেশ করা হবে। আবু বকর সিদ্দিক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ মহব্বত করতেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসছে, আয়েশা যখন মক্কায় যখন এই কথাটা বলছে, আবু জাহেল পাইছে এবার
আবু জাহেল একজনকে দৌড়ে পাঠাইছে, আবু বকর সিদ্দিকরে ডাক দাও, এখন যাইব কই, কারণ এরকম অবাস্তব কথা মানসি কইতারে। তার আশেপাশে যে সমস্ত লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করছে, তুমি কি বাইতুল মুকাদ্দাস গেছি কোনদিন? বলে জি স্যার গেছি। বলে তোমার কয়দিন লাগছে? বলে আমার গোড়াটা একটু তেজস্বী ছিল, আমার লাগছে 1.5 মাস। আরেকজনকে জিজ্ঞেস করছে, তুমি কি কোনোদিন গেছো? বলে আমি যে উটটাতে সোয়ার করছিলাম এই উটটা একটু দুর্বল ছিল, আমার লাগছে 2 মাস। তাহলে 2 মাস লাগছে তোমার লাগছে 1.5 মাস। আর হেদিকেও এক রাত্রি আইসে ওখান থেকে। পাশের থেকে একজন তো স্যার খালি তো বাইতুল মুকাদ্দাস না আর উপরেও বল গেছে, রাখবে না বাইতুল মুকাদ্দাস একটা আগে হিসাব দেয়া লোক, রাখ। ডাক দে আবু বকর সিদ্দিকরে। আবু বকর সিদ্দিকরে ডাইকে আনছে। আবু জাহেল ডাক দে জিগে, এখন যাইবা কই? বলে আরে কি হইছে? বলে হইছে মানে তোমার নবী কি অবাস্তব কথা বলে দেখছো? বলে কি অবাস্তব কথা বলছে? বলে একই রাত্রে বলে বাইতুল মুকাদ্দাস যাইয়া যাবতীয় সব কিছু দেখা তারপরে আবার সেখানে নবীদের ইমামতি কইরা এরপরে বলে এই রাত্রির ভিতরেই বলে ফেরত আসছে। কি অবাস্তব কথা, এত অবাস্তব কথা মানসে কইতারে? আবু বকর সিদ্দিক, তুমি কথাটা শুনলা কই থেকে? বলে আরে আমি মুহাম্মদের মুখ থেকে শুনছি। আবু বকর সিদ্দিক বলে এর চাইতে অবাস্তবটা আমি বিশ্বাস করি। এরপর একটা কম বাবা, এরপর একটা কমো। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর দরবারে গেছে, আল্লাহ নবী বসাইছেন আবু বকর সিদ্দিকরে। আবু বকর সিদ্দিক মাথা নিচের দিকে দিয়ে বসছে। আবু বকর, রাত্রের বেলা ঘুমিয়েছিলাম, জিবরাইল আমিন আমার কাছে আসছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমারে যদি কইতে আমি কইতাম আচ্ছা আচ্ছা, বুঝলেন? আবু বকর সিদ্দিক সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঘুম থেকে উঠায় হাতিমে কাবাই নিয়ে গেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমার সিনাটাকে সাফ করছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। মাথা নিচের দিক দিয়ে কোনো প্রকার চুচেরা নাই, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমাকে বুরাকের উপর সোয়ার করাইছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমাকে সোজা নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে গেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে আমি 3 জায়গায় নামছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। 2 রাকাত করে নামাজ পড়ছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস যায় দেখি 1,24,000 নবী সেখানে আগমন করেছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমি নবীদের ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমাকে জিবরাইল আমিন নিয়ে উপরের দিকে উঠতে শুরু করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বাইতুল মামুরে সাক্ষাৎ হয়েছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমি সিদরাতুল মুনতাহার বর্ডারে গেছি, সেখানে যে জিবরাইল আমিন আর যাইতে পারে নাই, আমি সেই বর্ডার ক্রস করে সামনের দিকে গেছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। সর্বশেষ যাই আল্লাহ পাকের সান্নিধ্যে বসছি, আল্লাহর সঙ্গে কথা বলেছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপর একটা শুনেন ভালো করে, রেডি হন। আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা, আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা। আমি সাক্ষ্য দিলাম আপনি নবী বরহক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার নবী কি বলছে শুনবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তুমি বলছো আমি নবী বরহক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি বলতেছি তুমি শুনো, আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা। আমি নবী বরহক, তুমি সিদ্দিক বরহক। আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধের মধ্যে নামছে। যুদ্ধের পরে তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর বদরের যুদ্ধের সময় মুসলমান হয় নাই, পরবর্তীতে মুসলমান হয়েছে। বাপ বেটা 2 জন একসাথে বসছে, বৈশা গল্প করতেছে। ছেলে বাপেরে বলতেছে, আব্বা আব্বা, যুদ্ধের ময়দানে যাও বকর সিদ্দিকে আর এই বদরের যুদ্ধের ময়দানে যে নামছিলাম, আমি ছিলাম আবু জাহেলের পক্ষে, আর আপনি ছিলেন বিশ্বনবীর পক্ষে। আপনিও যুদ্ধে নামছিলেন, আমিও নামছিলাম, কিন্তু যুদ্ধের ময়দানে বেশ কয়েকটা জায়গায় আমি আপনাকে একদম তলোয়ারের কাছাকাছি পাইছিলাম। যেই তলোয়ারটা খেলে আপনার গর্দানে মারমু, এমন সময় আপনার চেহারাটা দেখিয়া মায়া লেগে গেছে। বাপ তো আপনার চেহারা দেখিয়া মায়া লেগে গেছে, এই জন্য আব্বা আপনার গর্দানটা কাটতে পারি নাই, নাহলে খুব সহজে আপনাকে কাছে পাইছিলাম। হযরত আবু বকর সিদ্দিক ডাক দেখে, বেটা আমার কাছ থেকে শুন, তুই তো আমার কাছে পাইছিলে, আমার চেহারা দেখে তোর মায়া লেগে গেছে, এই জন্য আমার গর্দান তুই কাটতে পারস নাই। আমি যদি তোর দেখতাম আর আমার পাশে যদি কোথাও পাইতাম, তুই যাই না রাখ ভালো করে, তোর চেহারা দেখি আর যাই করি আমার মায়া সামান্যতম তোর জন্য লাগতো না। তার কারণ হলো তোর মতো ছেলের চাইতে আমি নবীকে মহব্বত সবচাইতে বেশি করি।